গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা খুব স্পেশাল একটা ক্ল্যাশ ম্যাচের উপর রিঅ্যাকশন করতে চলেছি। যে ম্যাচটিতে মুখোমুখি হয়েছিলেন অ্যারাবিয়ান সাহাবারের সবচেয়ে ডেঞ্জারাস প্রো প্লেয়ার হোয়াইট 444 আর তার বিপক্ষে খেলেছিলেন অ্যারাবিয়ান সাহাবারের সবচেয়ে নামকরা গেমিং ডিরেক্টর ওয়াসিমস। তো হোয়াইট 444 কেমন প্রো প্লেয়ার এটা তো আমরা সবাই জানি, আর অন্যদিকে ওয়াসিমস কেমন প্রো প্লেয়ার এটাও আপনার অজানা হওয়ার কথা নয়, কারণ বিটুকের সাথে উনি একটা ম্যাচ খেলেছিলেন যে ম্যাচে বিটুকে তাকে জি18 দিয়ে হেডশট দিয়ে ফেলে দিয়েছিলেন। আর হোয়াইট 444 কিন্তু ক্ল্যাশ ম্যাচে বিটুকের চেয়ে কোনো অংশই কম নয়। সো নিঃসন্দেহে এটা একটা অসম শক্তির লড়াই হতে যাচ্ছে, আর এই জন্যই এই ম্যাচটা খুবই এন্টারটেইনিং হবে। তো আর কথা না বেরিয়ে চলুন ম্যাচটা দেখে আসি এবং এনজয় করি। সো দ্য গেম প্লিজ গোইং টু বি স্টার্ট নাও। কি রে ভাই, স্টার্ট হতে না হতে শেষ। রাসূলুল্লাহ মানে কি চিন্তা করা যায় ভাই, কি কিছু বলার নেই। কি বলে, ওয়াসিমসের লেভেল হচ্ছে 72 বা 75, আর হোয়াইট 444 লেভেল হচ্ছে যেটা দেখলাম 65, মানে তখন না রে ভাই, কমেন্টারি করার কোনো সিস্টেমই নাই। হোয়াইট 444 थोड़ा सा तो रहम करो भाई, ऐसे कैसे चलेगी भाई? হোয়াইট 444 थोड़ा सा तो रेस्पेक्ट, रहम करो। বেচারাকে পরপর 3টা হেডশট দিয়ে ফেলে দিল। সাহস আছে ওকে গ্রেড দিয়ে নিজের মতো যাচ্ছে নাকি? বেটার হয় হেডশট খেয়ে মরার সেটাই বেটার। এটা কি ছিল বুঝলাম না ব্যাপারটা। হেডশট এমপি ব্যাগের হেডশট বলতেছে এটা ঠিক না, এটা চিটিং। পরপর 4টা ম্যাচ হেডশট খেয়ে পড়ে গিয়েছে। তো এখন আমার মনে হয় হোয়াইট 444 উচিত হবে একটু সুযোগ দেওয়া। হ্যাঁ, সুযোগ দেবো, দেখি হোয়াইট 444 যদি সুযোগ দেয় ওয়াসিমস সেটা কতটুকু কাজে লাগাতে পারে বা কিভাবে কিলটা করে, হেডশট দিয়ে মারতে পারি কিনা। ওই ওয়াসিমসের গ্লোয়াল এত সুন্দর, এই গ্লোয়ালটা আমাদের সার্ভারে কেন আসে নাই? অ্যারাবিয়ান সার্ভার চাই। হ্যাঁ, শুরু করে দিয়েছে চিটিং ভাই, সেই গ্লোয়াল, যদিও মেইলি গ্লোয়াল বাট অনেক সুন্দর, একবারে চাইনিজ প্লেটের মতো। যাই হোক, আমার জ্যোতিষী বিদ্যা দিয়ে আমি যেটা দেখেছি ম্যাচটা ওয়াসিমসই জিতবে, কিন্তু কীভাবে জিতবে সেটাই দেখার বিষয়। হ্যাঁ, সেই ড্যামেজ দিয়েছে, ফার্স্ট একটা ড্যামেজ দিতে পারলো আর কি ওয়াসিমস, সেই ড্যামেজ দিয়েছে ভাই। এইটুকুর জন্য মেড কিট ভাই, ইউ আর প্রো ভাই, বাট আই স্টিল বিলিভ ইউ আর বেটার দ্যান মি। মানে ওয়াসিমস আমার অবশ্যই ভালো খেলে। না এটা ঠিক করেনি, মানে হোয়াইট 444 এটা ঠিক করেনি। আমি হোয়াইট 444 পুরো বিপক্ষে, মানে হোয়াইট 444 কেন ধরনের কাজ করবে? 5টা ম্যাচ পর এরকম হেডশট দিয়ে যেতে না। বট মুভমেন্ট ইচ্ছে করে দুষ্টুমি করছে আর কি, আমাদের মজা দেওয়ার জন্য, কারণ ওয়াসিমসও যথেষ্ট ভালো প্লেয়ার অ্যাজ পার বট মুভ। মানে ওয়াসিমস কিন্তু খুবই ফানি একটা লোক, সেই মজা করে, ওর কথাগুলো বোঝা গেলে আরো মজা লাগতো। কি মুভমেন্ট ভাই, গ্লোয়ালটা সেই বারবার শুধু গ্লোয়ালে চোখ যাচ্ছে। তবে ভাইয়ের গ্লোয়াল স্পিড আমার চেয়ে একটু স্লো। না এটা ঠিক না। হোয়াইট 444 হোয়াট ইজ দিস ম্যান? 6টা ম্যাচ পর জিতে গেছে। যাই হোক, আমার মনে হয় এখন থেকে সবগুলো ম্যাচ বলতে যাচ্ছিলাম, এখন থেকে সবগুলো ম্যাচ হয়তো ওয়াসিমসই জিতবে, মানে হোয়াইট 444 জিতে হবে। এটা ঠিক না, পেছন থেকে তারপর হেডশট মেরেছে। যখন ওয়াসিমস ভাই অনেক ভালো খেলেছে, 300 ড্যামেজ দিয়েছিল হোয়াইট 444 আজকের কথা, হোয়াইট 444 সাথে যে খেলার সাহস দেখিয়েছে সেটাই তো বেশি। অসাম একটা ম্যাচ ছিল, অসাম, আই এনজয় ইট।